আল্লাহু আকবার কম। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে আরে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই। যে মায়া মাই ভালোবাসে তার গিয়া খুতাই পাই যার খাজা রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে, ও মা কান্দো না, আসো মা তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী ফাতিমারে এত ভালোবাসে গো। এই খাতুনে জান্নাত মা ফাতিমা শুধু মুমিনদের মা না, এই খাতুনে জান্নাত মা ফাতিমা সারা বিশ্বের মুসলমানদের মা না। আমার নবী কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা স্বয়ং আমি নবীর মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দিয়া কয় ও মা কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আমি নবীর মা ছিল না রে মা, ও ফাতিমা আমি নবী তোমারে মা বইলা ডাইকা আমি নবীর কলিজায় শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার মা কয়া ডাকলে আমি নবীর শান্তি হয়, এই জন্য আমি নবীর মা মা বইলা সম্বোধন করছে। ভালো করে শুইনা নাও। আমার নবী ডাক দেয়া কয় ফাতিমা কান্দো না। ফাতিমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আব্বা জান আমি তো সইতে পারি না। আমার নবী ডাক দেয়া কয় ফাতিমা রে, তোমার কানটা আমার টোটের সাথে আবার লাগায়া দাও। এইবার যখন লাগায়া দেয় আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা, ও মা ফাতিমা চিন্তা কইরো না, আমি নবী বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পরে ওই কবরের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম তোমার সাথে আমারে সাক্ষাৎ করাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি ভাষা ভাই আসলেন আবার? আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ। আমার ভাইজান অত্যন্ত মহব্বতের মানুষ। আর আপনাদের এই বাজারের ইমাম সাহেব অত্যন্ত ভালো মানুষ। কি আপনাদের কাছে কেমন? আসলে অনেক হুজুর পাওয়া যায়, কিন্তু কিছু কিছু হুজুরের দিকে তাকাইলে বোঝা যায় এই হুজুরটা কোন কোয়ালিটি। কথা কন না কে? আদোওয়ালা হুজুরের মুখের দিকে তাকাইলেই মজা লাগে। কথা কন ঠিক? দেখছেন, ফলো করছেন? একটা হাসি দিয়ে কথা বলছে, আপনারা কি দেখছেন? আপনারা তো না দেখে থাকেন কালকে ক্যামেরায় দেখেন। আর কিছু কিছু আছে সুকা মুখ নিয়ে রাস্তায় বের হয়, মানে ও একাই এই এলাকার হাম, আর সব যা আছে মনে হয় সব প্যান্ডেলের খাম। কথা কন না কে? আছে না নাই? হে হুজুরে ভালোবেসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হুজুর উঠতে যায়। কথা কন না কে? রাস্তায় বের হইলে মানে এমন একটা ভাব নেয় খালি সালাম পামু দিমু না। কথা কন আছে না নাই?
বন্ধুরা রে আমার, আমি তো কারো বিরুদ্ধে বলি না, তারপরেও কিছুটুকু না বললেও চলে না, কথা কন ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না বায়ের রিমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কড়ি কষ্ট পাইতেছেন মনে হয়? নারীরা বাজারে মনে যায় না? যায়। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিন্তু কথা বলতেই হয়, কথা কোন ঠিক কিনা? মহিলাদের ওয়াজ শোনার খুব আগ্রহ। দেখবেন যে কোনো মাহফিল করবেন, পুরুষের সাথে মহিলা আগে যায় হাজির। হুজুর ওয়াজ করে, ওরা প্যান্ডেলের ভিতর ওরাই কথা কয়, কিছুই বোঝে না। আবার ঝগড়ার বেলায় দেখবেন আপনি, বাস্তবে বাড়ির ভিতর যা দেখবেন আমার কথা মিল আছে কিনা। ওরা যদি 4-5টা মহিলা ঝগড়া করে, আমি ওয়াজ করতেছি এখানে কয়জন? আমি একজন না, আমার কথা শুনতেছে সবাই। আচ্ছা আপনার কি কেউ কথা বলতেছেন? হ্যাঁ। আর ওরা যখন ঝগড়া করে দেখবেন 4জন মহিলা থাকলে 4জন একসাথে কথা কয়। আচ্ছা কে কারটা শুনবো? টাইম আছে নাকি? 4জনেরই মুখ সারে। ভাই আপনারা কি বুঝতেছেন আমার কথা? আছে না নাই? আবার কিছু ঝগড়াটে মহিলা দেখবেন, ওয়াক দেখলে আর এক মহিলা ভয় পায়। মানে এমন ঝগড়াটা, ও সকালবেলা ঘুম থেকে ওইটা পুরো পাড়াটা একটা চক্কর দিব, কার সাথে ঝগড়া লাগান যায়। যদি ঝগড়ার মানুষ একান্ত নাই পায়, তাহলে আর কি করা? তখন ঘুরতে 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 মাছের চাষ করে এরা, হেই পুকুরে যায় একটা ডেল নিয়ে পুকুরে পানির ভিতর ফিটকে দিয়ে কয় গিয়ে, এই পানি তুই লল্লি কে? ও যে ডেলটা নড়াইছে এটার ওর দোষ নেই, ওকে কি এই পানি তুই নড়লি কে? মানে ওখানে ঝগড়া করা লাগবে। এখন মহিলারা বাজারে ভিড় করে, আসে না নাই? মার্কেটে গেলে ভিড় আছে না নাই? ওদের তাপে ঈদের মার্কেটে যাবেন তাও জায়গা নাই, আবার এখন একটু শান্তিতে বাজার করবেন তাও জায়গা নাই। মুরব্বী বাপটা বাড়ির ভিতর বসে রয়েছে, শ্বশুরটা বসে রয়েছে। মুরব্বী বাজারে গেলে সমস্যা আছে? মুরব্বী বাজারে গেলে বাজার কি কম আসে? বরকত আসে, কথা কোন ঠিক কিনা? এই মহিলা তা বোঝে না। মুরব্বী বাজারে যায়, পুরো বাজারটা মাছের বাজারে একবার না 2বার চক্কর দিয়ে চিন্তা বন্ধ করে কেনে, কারণ উনি টাকার চিন্তা করে। আর এই মগিরা বাজারে যায়, ওরা টাকার চিন্তা করে না, কথা কোন ঠিক কিনা? মুরব্বী পুরা বাজারটা ঘুরে মাছটা দেখে চিন্তা করে কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি পারবে। সে চিন্তা করে ছোট মাছ কিনে নিয়ে আসে। আর মগির মুখে কোনো কথা নাই, মগি বেজার। মগি এবার কিনা বেটার বউ, বেটার বউ কি বেজার, আর কথা কয় না। শ্বশুর যখন মাছটা দিছে, বৌমা দেখো সুন্দর ছোট মাছ নিয়ে আসছি, ধরো। এবার মাছটা হাতে নেয় আর রান্নাঘরের দিকে যায়, আর পিছনে ফিরে ফিরে চায়, মানে মনে মনে গাল দিতেছে, কি মাছ নিয়ে আইছে, কথা কন না কে? আছে না নাই? রান্নাঘরে যায়, মাছটা আর ভালোভাবে রাখে না, এই যে আছে না নাই? এই ঠাস করে ফালায়া দেখে লোকজন নাই। এবার ওই যে মোবাইল আসছে না, আবার এটা জানি কি, হ্যাঁ মোবাইলটা হাতে নিয়ে স্বামীরে ফোন দিছে, মকারে ফোন দিছে, হ্যালো
মগা ওদিক থেকে কয় কি হয়েছে সোনা? মগি কয় এই শুনছো? কয় কি? কয় তোমার বাবা শুধু ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়? মগি আবার এই যে বড় বড় নখ রাখছে, বোঝেন নাই, নখ নষ্ট হয়। এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? কয় তুমি এক কাজ করবা, সামনে মাসে তুমি বিকাশে আমার নাম্বারে টাকা দিবা, আমি বাজার করব। আমার মগি কোথায় যাইব? কোথায় যাইব? মগি আর বাজারে যা ছোট মাছ তালাশ করে না, ডাইরেক্ট যা সামনে যে দোকান পাইছে, শফিকুল ভাই রফিকুল ভাই তো মাছের ব্যবসা করে, যা বড় মাছ পাঙ্গাসটা ধরছে। কথা কোন না গিয়া, কোন মাছ? পাঙ্গাস মাছ কিনে বাড়িতে এনে কাটবে না, ওখান থেকে আবার 100 টাকা দিয়ে কাটায় নিয়ে আইছে। আমার মগি বাজার ভরে নিয়ে আইছে, ফ্রিজে রেখে একটা না 30 দিন খাওয়ার পর কয় গ্যাস। আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, মা বোনেরা চিন্তা করবেন, হারে এত ভালোবাসে হুজুর আনলাম আর এই হুজুর এইতে করলো। আমি ভালোর জন্যই বলতেছি, কথা কোন ঠিক কিনা? এটা ভালোর জন্য বলছি, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও মা আছে, এমনও শাশুড়ি আছে, বইয়ের জ্বালায় কথা কইতে পারে না। আর আমার কিছু পোলাবান যুবক ভাইরা আছে, এই মগির প্রেমে পইরা ওরা মগা হয়ে গেছে। এই জন্য কয় বাপ হইছে বুড়া ধরে ধরে ঘুরা, মা হইছে বুড়ি পিঠে মারো গুড়ি, শ্বশুর হইছে আব্বাজান, শাশুড়ি হইছে আম্মাজান, বিয়ে করছে নূরজাহান, ওরাই মনে হয় সব জানের জান। কথা কন না গে, আছে না নাই? মার মনে কষ্ট দেওয়া যাবে? মগা রাস্তায় বের হইছে, মিটিংয়ে আছে, যত জায়গায় আছে, মগি যদি ফোন দেয়, হ্যালো সোনা, সময় দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? গাড়িতে আছে, যেখানে আছে, প্রেমিক প্রেমিকা ফোন দিছে, সময় দিতে পারে, বন্ধুতে ফোন দিছে, সময় দিতে পারে, হুজুরে ফোন দিছে, সময় দিতে পারে, দুনিয়ার সব মানুষের সময় দিতে পারে। মার বাপ ফোন দিলে কয় বিজি আছি। এরকম বদমাইশ আছে না নাই? কথা কোন? কি কয়? আম্মা বিজি আছি, ওর চাপাই চাপাই বেরে না দরকার। কথা কন না গে, এই তুই বিজি থাকস নাই, ভালো করে শুনে নে, ওই মুহূর্তে তোর মা তোর ভালোর জন্য ফোন দিছে, তোর মায়ের জন্য ফোন দে নাই। তোর মা ফোন দিছে স্বয়ং আল্লাহ দেওয়াইছে, এর কারণ হলো ওই মুহূর্তে তোর কোনো একটা বিপদ হবে, এই বিপদ থেকে আল্লাহ বাঁচানোর জন্য তোর মায়ের এতে ফোন দেওয়াইছে। তোর মায়ের ফোন রিসিভ করবি, যত মিটিংয়ে থাকস, যত জায়গায় থাকস, তোর মায়ের ফোন রিসিভ করে কবি মা আমি এই কাজে আছি, মা তোমাকে পরে সময় দিচ্ছি, না কিছু জরুরি কথা আছে বলো। আপনারা মনে রাগ করতেছেন ভাই? না সমাজে এই কথাগুলোর দরকার নাই ভাই। কথা কন? নামাজের ওয়াজ মসজিদে খুব শুনছেন, রোজার ওয়াজ হয়, জাকাতের ওয়াজ হয়, ঘরের ওয়াজ কিন্তু হয় না। এই জন্য ঘরের ওয়াজ বলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এ ভাই 11টা বাজে গেল, সমস্যা নাই। আপনাদের তো সমস্যা নেই, কিন্তু কালকে তো আমার কিশোরগঞ্জ যাওয়া লাগবে। আচ্ছা, আল্লাহ ভরসা, যদি আপনাদের চলে তাহলে আমারও ইঞ্জিন চলবে না, কারণ আমার ইঞ্জিন তো আর চায়নারা বানায় নাই, স্বয়ং আল্লাহ বানাইছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এবার আপনারা বলেন, খাতুনে জান্নাত মা ফাতিমার দাম আছে না নাই? আর একটু জোরে কেন আছে না নাই? আজকেরও আজ মা বোনেরা শোনার পরে যদি আমল করতে পারো, ফাতিমার মতো জীবন করাইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার হাসর নাসর হবে। আর তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শুনলা, আলোচনা শুনলা, অথচ আমল করতে পারলা না। তুমি যা ধরলে টিকটকের মহিলার বাপ, তুমি যা ধরলে নায়ক নায়িকার ভাব, তোমার খবর আছে। কথা কন না কে? কি আছে? খবর আছে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেন দামি হয়েছে রে ভাই?
আজকের আলোচনার দিকে শুই না যাই, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে এমন একটা জায়গায় বিয়ে দিছে যেই মানুষটা ছিল গরিব, কথা কোন ঠিক কিনা? আরে এই মানুষটার সাথে আমার নবী বিয়া দিছে রে ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আরে আমার আলীর সাথে বিয়া দিছে রে ভাই। ফাতিমা একবেলা খাবার পায়, আর একবেলা ঠিক মতো পাই না, তারপরেও কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় না। ভালো পোশাক পাই না, তারপরেও কোনোদিন কষ্ট দেয় না। আর আমার ঘরেগুলো যদি থানে বসে খাওয়ানো হইতেছে, তাও আগে মন পাওয়া না। মানে থানে বোঝেন, মানে আমাদের সিরাজগঞ্জের ভাষায় গরু ওই যে বেচার আগ মুহূর্তে 2 মাস আগে, ওটা কি কয়, মানে গরু বেচার আগে যে আইরে গরু বেচার আগে থানে বসায়, এদিকে কি কয়? হ্যাঁ হ্যাঁ, মানে খালি খাওয়ানোর উপর রাখে, ও কোনো কষ্ট দেওয়া হয় না, কথা কোন ঠিক কিনা? তারপরে আমার মহিলার আর কি কয়, অমুকের জামাই ওটা আনছে, অমুকের জামাই ফ্রিজ আনছে, অমুকের জামাই বিল্ডিং করছে, সুন্দর একটা খাট কিনছে, তোমার কি আছে? আপনারা কষ্ট পেতেছেন নি ভাই? যদি আপনারা বিরক্ত হন বলতে পারেন, কারণ অনেকে যেহেতু আজকের মাহফিলটা তবারুকা আছে, সবার জন্য তো আছে না ভাই? আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজ চলবে নাকি গন? তারপরে তবারুক। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, হাত নামান। বন্ধুরা রে আমার এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় না রে ভাই। বাদশাহীর মেয়ে হয়েছে ফাতিমা, সবচাইতে দামি নেতার মেয়ে ফাতিমা, কথা কোন ঠিক কিনা? এত দামি মেয়ে কি হচ্ছে? ও সাউন্ড হচ্ছে না ওদিকে না? আল্লাহ আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমা এই দামি মহিলা, ভালো করে শুই না নাও, কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় না। যদি কোনো বিপদে পইরা যায় দুনিয়াতে রে ভাই, যত চিন্তাই হোক না কেন, খাতুনে জান্নাত মা ফাতিমা দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে বলে না, কারো কাছে মনের কথা দুঃখের কথা বলে না। খাতুনে জান্নাত মা ফাতিমা এই বিপদের মুহূর্তে ঘরের ভিতর যাইয়া নামাজের মুসাল্লাটা বিছাইয়া আমার মালিকের কাছে সব কথা খুইলা কয় আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ এত ভালোবাসে রে, খাতুনে জান্নাত মা ফাতিমাকে জান্নাতি পুরস্কার দিব। লম্বা একটা ঘটনা, এই নামাজের মুসাল্লায় যদি আমরাও দাঁড়াইতে পারি, দুনিয়ার কারো কাছে চাইতে হবে না, আমার মালিকের কাছে যদি চাইতে পারে, আমার মালিক দিতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী প্রতিদিন ফাতিমার সাথে দেখা করে রে ভাই। এমন একদিন গেছে গো, যেই দিনে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহু আকবার কোন। আরে আগে দিন পার হয়ে গেছে গো, 2 দিন পার হয়ে যায়, তারপরও ফাতিমা বাবার কাছে কয় না। 3 দিন যখন পার হইব, ইমাম হাসান হুসাইন 2টা ভাই, এইবার 2টা ভাই, একটা বাইরে আর একটা ভাই আনজায়া বইরা কান্দে আর কয় বড় ভাই পেটের ক্ষুধা সইতে পারি না রে ভাই। ছোট ভাইটা কান্দে আর কয় বড় ভাই 3 দিন হইল খাবার খাই না, চলো যাই মায়ের কাছে খাবার চাবো। আল্লাহু আকবার কোন। এইবার ছোট ভাই বড় ভাই 2টা ভাই যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মা
পেটের ক্ষুধা সইতে পারি না, খাবার দাও মা, খাবার দাও। বলে আব্বা গো সাধু একটু ধৈর্য ধরো, আল্লাহু আকবার কম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা এরকম ভাবে 3 দিন যখন পার হয় রে বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, তার আগ মুহূর্তে ইমাম হাসান ও হুসাইন যখন বেশি কান্নাকাটি করে, খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা বাইরে একটু চর মাইরা দিছে গো। এই চরটা মাইরা বলছে এখনো খাবার নেই। এইবার দুইটা ভাই লম্বা একটা ঘটনা রে বাজানো সংক্ষিপ্ত করে বুঝায়া যায়, কানতে কানতে বাড়ির দিকে বের হইয়া যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের ভিতর লয়, আরে ভালো পরনের পোশাক নাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বাইরেও যেতে পারে না, ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। আমার রহমতের নবী আইতেছে রে, আমার শিবপুরবাসীরা, আমার নবী এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিছে ফাতিমা, ও মা ফাতিমা তোমার ঘরের দরজা বন্ধ দেখা যায়, ও মা ঘরের দরজাটা খুইলা দাও। আমার নবীর কথা শুই না খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা এই মুহূর্তে ঘরের দরজা খুলতে বলছো আব্বা গো, আমি তো ঘরের দরজাটা এখন খুলতে পারবো না। আল্লাহু আকবার কর। আমার নবী কান্দে, খাতুনে জান্নাত মা ফাতিমা কোনদিন তো এরকম ভাবে কথা বলে না। আজকে আমার মেয়ে যখন বলছে দরজা খুলবো না, আমার মেয়ের কণ্ঠের ভিতর কান্নার আওয়াজ পাইলাম। আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা রে কেন দরজা খুলবি না রে মা, ও মা দরজাটা খুইলা দাও, আমি তোমার মুখটা দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা গো এই মুহূর্তে দরজা খুলতে বলছো, আমি কেমনে খুলবো আব্বা, আমার পরনে যেই কাপড় আছে রে আব্বা, এই কাপড় দিয়া যদি আমি পা ডাকতে চাই মাথা ডাকতে পারি না, মাথা ডাকলে পা ডাকতে পারি না। আব্বা জান মনে কিছু নিও না রে আব্বা, কষ্ট নিও না, এই মুহূর্তে দরজা খোলা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী এইবার মাথার পাগড়িটা খুইলা পালাইছে রে, আমার শিবপুরবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী মাথার পাগড়িটা খুইলা বালাইছে। আমার নবী ঘরের চৌকটের উপর দিয়া এইবার দরজার উপর দিয়ে ফিটকা দিছে, ফাতিমা ও মা ফাতিমা এই মুহূর্তে আমার মাথার পাগড়িটা খুইলা বালাইছি রে মা, এই পাগড়িটা দিয়া তোমার মাথাটা ডাইকা পালাইবা। আল্লাহু আকবার কম। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথার পাগড়ি পাইয়া গো এইবার গলা দিয়া মাথা দিয়া সুন্দর করে পেঁচাইয়া ঘরের দরজাটা দিছে খুলিয়া। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা আমার নানু ভাই কই, হাসান হুসাইন কই, আমি হাসান হুসাইন রে চাই। হাসান হুসাইনের নাম যখন নিছে রে আমার শিবপুরবাসীরা
খাতুনে জান্নাত ফাতিমা কান্দে আর কয় আব্বা জান ও বাবা হাসান হুসাইন বাড়ি নাই বলে কারণ কি কোথায় গেছে মা ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা জান আমি হাসান হুসাইনে খাবার দিতে পারি না আমার নবী কয় ফাতিমা খাবার দাও নাই গতকাল তো হাসান হুসাইন আমার কাছে গেছে আজকে কেন গেল না বলে আব্বা জান গতকালকেও যখন কান্নাকাটি করছে খাবারের জন্য পাগল পারা হয় ওই মুহূর্তে আমি ফাতিমা বলেছিলাম বাবা ঘরে খাবার নাই পানি গরম করেছিলাম গো আব্বা ওদেরকে আর বুঝাইতে পারি নাই আমি বলেছিলাম যদি বেশি ক্ষুধা লাইগা যায় তাড়াতাড়ি যাও তোমার ইয়াতিম নানার কাছে যাইয়া তোমার নানার চেহারাটা দেখবা তোমার নানার চেহারা দেখলে ক্ষুধা থাকবে না ওরা দুইটা ভাই তোমারে দেখলে ওদের আত্মায় শান্তি পায় ক্ষুধার কথা বুইলা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা আজকে কেন বলো নাই বলে আজকে আব্বা বলার সময় পাই নাই ওরা যখন আমার কাছে খাবার চাইছে আমি মা হইয়া একদিন দুই দিন তিন দিন পার হইয়া যায় আমার চুলায় আগুন জ্বালাইতে পারি না ও বাবা এই জন্য আমি ওদের গালে দুইটা চর মাইরা দিছিলাম এই দুইটা ভাই কানতে কানতে বাড়ির দিকে বের হয়ে গেছে আব্বা যাওয়ার সময় কানছে আর বলছে মা তুমি নবীর বিটি হইয়া আমাদেরকে মারছো মা ও মা আমরা দুইটা ভাই বাড়ির দিকে চইলা গেলাম এই বইলা কানতে কানতে চইলা গেছে আমার নবী কয় ফাতিমা তোমার চুলায় কয়দিন হইল আগুন জ্বলে না কয়দিন হলো খাবার জোটে না বলে 3 দিন পার হয়ে গেছে আমার নবীর জুব্বাটাই উষা কইরা দিছে গো আমার নবী তাকায়া কান্দে আর কয় ফাতিমা আজ 7 দিন হয়ে গেছে রে মা আমার চুলায় আগুন জ্বলে না আল্লাহু আকবার কম হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতেরি সামনে আজি হইতেছে বিলীন ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন না ছুটিত একটি দানা খাজুর কোন দিন হাইরে আমার নবীর মায়ার দিন কথা কোন ঠিক কিনা এইবারে আমার নবী ডাক দিয়া কয় ও মা ফাতিমা আর কান্নাকাটি কইরো না এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফেলাও কান্নাকাটি আর করবা না চোখের পানিটা মুইজা ফেলাও আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে ও মা ফাতিমা আমি নবী যাইয়া ইমাম হাসান হুসাইন রে তালাশ করে বাড়িতে নিয়ে আসবো আল্লাহু আকবার কোন আমার নবী যখন ইমাম হাসান হুসাইন রে তালাশ করতে যাই রে ভাই রাস্তা দিয়া হাইটা যায় এইবার একটা খেজুর গাছের সাথে একটা সাইনবোর্ড দেখা যায় আল্লাহু আকবার কম এমন সুন্দর একটা সাইনবোর্ড পাইছে রে আমার নবী দেখে সাইনবোর্ডের সাথে লেখা আছে ইহুদির কূপের মধ্য দিকে যদি 1 বালতি পানি তোলা যায় খেজুরের বাগানে যদি 1 বালতি পানি দেওয়া যায় বিনিময় একটা খেজুর পাওয়া যায় কোন কোন কিতাবে উল্লেখ করা হয় কোন কোন মুফাসসির কেরামরা লেখে 3টা কেউ বলে 4টা কেউ বলে 5টা আমার নবী এইবার খেজুর
গাছের মালিকের কাছে যাইয়া কয়, ও ইহুদি, আমি এই মুহূর্তে তোমার খেজুর গাছে বাগানে পানি দিতে চাই, তুমি কি আমার খেজুর দিবানি? ইহুদি ডাকে দিয়া কয়, তোমার নাম কি? বলে, আমার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শোনার পরে ইহুদি ডাক দিয়া কয়, তুমি পারবানি? বলে, নাম, হ্যাঁ আমি পারবো। আল্লাহু আকবার কম। আমার নবীকে যখন বালতি দেওয়া হয় রে, আমার শিবপুরবাসীরা, এই কষ্টের কথা কেমনে বলবো আমার মনে মানে না। আমার নবী যখন বালতি নিয়ে কূপের সামনে যায়, ইহুদি চালাকি কইরা বালতির সাথে একটা পচা দড়ি লাগায়া দেয় রে ভাই। আমার নবীর বিরুদ্ধে তখনও আন্দোলন চলতেছে, আমার নবীরে মারতে চায়, আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র কইরা পালাইছে রে ভাই। এক একজন এক একটা ষড়যন্ত্র করছে। এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলছে, ওয়াইযি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এক একজন এক একভাবে শত্রুতা করছে, কেউ মারতে চায়, কেউ দেশ ছাড়া করতে চায় রে ভাই। কিন্তু আমার আল্লাহ তো সব বোঝে, কথা কন ঠিক কিনা? আমার নবী বোঝে নাই, কারণটা কি পচা দড়ি দিছে বুঝতে পারে না। আমার নবী বিশ্বাস করে এবার বালতিটা নিয়ে যায়, কূপের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন বালতিটা নিচে ফালাইয়া দেয় রে ভাই, পচা দড়ি সিরিয়া, এইবার বালতি যখন নিচে পইরা গেছে, ইহুদি দূরে থেকে লক্ষ্য করছে, আমার নবীর হাত থেকে তো বালতি পইরাই গেছে। এই দৃশ্য দেখে ইহুদি আর দেরি করে না, এই বেঈমান দৌড়ায় আইসা আমার নবীর, যেই নবীর গালে মশা মাছি পরা হারাম রে, আমার কুষ্টিয়াবাসীরা, এই নবীর দুইটা গালে টাস টাস কইরা দুইটা চর মাইরা দিছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ, শুয়া সোনার মদিনা, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল কান্দ, শুয়া সোনার মদিনায়, পচা দড়ি সিরিয়া, পচা দড়ি সিরিয়া, কুয়ায় পড়িল বালতি, পচা দড়ি সিরিয়া, কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ, শুয়া সোনার মদিনায়, বনেরি হরিণে, বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জালেমে কাফেরে, জালেমে কাফেরে তোমায় চিনিল রাসূল, জালেমে কাফেরে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ, শুয়া সোনার মদিনায়, ইসলামের আলো, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর এত জোরে সর মাইরা দিছে রে,
আমার নবী জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই। আমার নবী দাঁড়াইয়া ইহুদির দিকে তাকাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, আপনি যেই হাত দিয়ে আমারে শরমাইরা দিয়েছেন ওই হাতে কি কোনো ব্যথা পাইছেননি? ওই হাতে কোনো ব্যথা পাইছেননি? আরে ইহুদি ডাক দিয়া কয়, আমার হাতে ব্যথা পাই নাই, আমার নতুন বালতি তুমি কূপের ভিতর পালাইয়া দিও, এই জন্যই তোমারে আমি চরমাইরা দিছি। আমার নবী ডাক দিয়া কয়, আপনার বালতি যদি তুইলাই আমি খেজুরের বাগানে পানি দে, আমার পাওনা দিবেননি? ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি তোমারে এমনি এমনি মারি নাই, কারণ আছে। বলে কি কারণ? ডাক দিয়া কয়, মুহাম্মদ পৃথিবীর সব কূপের তলায় আছে রে, সব কূপের তলা পাওয়া যাইব, আমার কূপের তলা নাই, এই কূপের ভিতর দিকে বালতি আর জীবনে তুলতে পারবি না, এই জন্যই তো আঘাত কইরা পালাইছি। আমার নবী আগে দিয়া কয়, ইহুদিরা তোমার কূপের বালতি আমি যদি তুইলা দেই পাওনা দিবালি? বলে নাম, অবশ্যই দেব যদি তুমি তুলতে পারো। এইবার আমার নবী বিসমিল্লাহ বইলা হাতটা চালায়া দিতেছে। আল্লাহু আকবার। দেখছেন কেমন নবীটা কেমন? আজকে আপনাদের ইমামের একটা ওয়াজ আপনাদের কাছে কেমন লাগছে জানি না, সে এমন ঠান্ডা মাথায় ঠান্ডা কথা বলছেন, আমার এই কথাটা এত মজা লাগছে যে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই জায়গায় যেভাবে কথা বলছে তার প্রকৃত কথাই যদি এরকম থাকে, এর দ্বারা কোনো মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দুরাও কষ্ট পাবে না। কথা কন না কে? আর কিছু উগ্র মেজাজি হুজুর আছে, দেখতেন এই যে কথাটা বলছে যে আমরা টিম তৈরি করছি, আমরা তাদেরকে কালেমার দাওয়াত দেব। কথাটা সুন্দর হয়েছে না? আর উগ্র মেজাজি কিছু হুজুর আছে, এদেরকে বললে কব যে ওর ধর লিস্ট কর, ওর চাপার দাঁত খুলে এলাম। ভাই আমার দ্বারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আছে না নাই? কথা কন। আমি নাম বলবো না, কোন এক ব্যক্তির দল উল্লেখ করলাম না, কোন এক ব্যক্তির পোস্টার ছিঁড়ছে, সে বলতেছে, তাও সে মিটিংয়ে আমি নিজে ছিলাম, সে বলতেছে পোস্টার ছিঁড়ছে এত বড় কলজাকার তোরা দেখায় দে। আমি নিজে যদি তার কলজাটা না ছিঁড়তে পারি জীবনে দলই করবো না। আচ্ছা এটা কি কথা হইল? কথা কন না কে? কি ভাই আপনার কষ্ট পেয়েছেন? আরেকটু চলবো নি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার আবার মূল আলোচনায় ঢুইকা যাই, ভালো করে শুই না নাও। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা হাতটা বাড়ায়া দিছে রে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী হাতটা বাড়ায়া দিছে রে, আমার নবীর হাতে এই মুহূর্তে বালতি ধরায়া দিবা। আল্লাহু আকবার কোন। শুধু বালতি ধরাইলে হইব না, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না, আমার নবী তো গজবের নবী না। কথা কোন ঠিক কিনা? আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে,
আমার শিবপুরবাসীরা ভালো করে ওয়াজটা শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আমার নবী যখন হাত বাড়াইয়া দেয়, আল্লাহ কয় আর দেরি করা যাইব না, পানি রে নিচে তাকা যাইব না, এই মুহূর্তে উপরে উঠা যাও, আমার নবীর যেন পানি নিতে কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার কম। আমার নবীর সামনে যখন কূপের পানি উপরে উইটা যায় রে ভাই, আমার নবী এইবার সুন্দর করে পানিটা নিয়ে যায়, নতুন বালতিতে পানি নিয়ে খেজুরের বাগানে দিছে রে ভাই। এইবার ইহুদি কি হয়েছে না ওয়াশ করতেছে, মানে ইহুদি তার বইয়ের কাজ করতেছে, দেখো কি হলো, কি হয়েছে, কার দিয়েছিলাম পচা দড়ি, কি দড়ি, পচা দড়ি, বালতি তো নিচে পড়ে গেছে, এই বালতি তো তোলা সম্ভবই না, পানি তুললো কেমনে? ঘটনা আছে না নাই? জোরে কন, তোলাইছে কে, দিছে কে? এবার যখন ইহুদি ডাক দিছে তার স্ত্রী রে, ও বিবি রে, জীবনে মানুষ দেখেছি রে, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম আল্লাহ আকবার কোন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমার নবী যখন পানি দিছে, পানি দেওয়ার পরে ইহুদির সামনে দাঁড়ায় বলতেছে, আমার পাওনাটা কি দেওয়া যাবে? ইহুদি বলতেছে, পাওনা তো তোরে ঠিকই দেব। এমন ঘটনা তো জীবনে দেখি নাই, কথা কন ঠিক কিনা? এইবার আমার নবীরে যখন খেজুর দিছে রে, এক একজন মুফাসসিরকে আমরা এক এক ভাবে লিখছে, কেউ লিখছে 19টা, কেউ বলে 24টা, কেউ বলে 13টা, এক একজন এক এক ভাবে। এইবার আমার নবী যখন খেজুর পাইছে রে ভাই, আমার নবীরে যে আঘাত করছে প্রতিশোধ নিছে, নিছে। আমার নবী এমন নবী না রে ভাই, প্রতিশোধ নেওয়ার মতো নবী না। আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমতের নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন পাওলা পায়া চইলা যায়, ইহুদি ডাকে দিয়া কয়, বিবি রে, জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ তো দেখি নাই, আঘাত করলাম, এত কষ্ট দিলাম, তারপরেও তো কোনো প্রতিবাদ করলো না। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, কি করছেন? কয় দেখো নাই। বলে কি? বলে ওরে 2টা চর দিছি। কয়টা? জোরে কোন কয়টা? বলে সে আপনি কয়টা দিছে? কয় একটাও না। কয় কি বলছে? প্রতিশোধ নিব? কয় না। তো কি বলছে? আমাকে আরো বলছে যে আপনার হাতে কোনো ব্যথা পাইছেননি। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া স্বামীর হাত ধইরা কয়, স্বামী গো, ও স্বামী, আপনি তো মস্ত বড় অপরাধ কইরা পালাইছেন। বলে কেন? বলে এর নাম কি, পরিচয় জানেননি? বলে হ্যাঁ জানি। বলে তার বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমিনা। বলে তার নাম কি? বলে মোহাম্মদ। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি এত বড় অন্যায় কইরা পালাইছেন, যেই মানুষটারে আঘাত করলে প্রতিবাদ করে না, ওই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন। ও স্বামী গো, আমার মনের বিশ্বাস আপনার এই হাত বুঝি আর হাত থাকবে না, এই হাতে পছন্দইরা যাইব, এই হাত তোমার থাকবে না, এই হাতে পছন্দইরা যাইব। কারণ ওই মানুষটার মতো মানুষ এই দুনিয়াতে আর একটাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ইহুদি কয় কি কস? হ্যাঁ আমি শুনছি এই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটার দরবারে গেলে কোনো মানুষ ফিরে আসতে পারে না। এই মানুষটার দরবারে গেলে সে সাধারণ কোনো মানুষ হতে পারে না। এই মানুষটাকে ভালোবাসতে পারলে স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। আর এই নবীর ভিতর কোনো সন্দেহ নাই, ইনি আসল নবী এবং শেষ নবী। ওই যে আমার নবী বলছে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনার হাত আর থাকবে না, এ হাতে কিন্তু পছন্দের যাইব। বলে এখন কি করা যায়? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, যেই মানুষটাকে আঘাতে করলে প্রতিবাদ করে না, প্রতিশোধ নেয় না, এই মানুষটাকে কষ্ট দিলে আপনার হাত ভালো থাকবে না, পছন্দইরা যাইব। যদি বাঁচতে হয় গো স্বামী, এই মানুষটার কাছে আগে মাপ চাইতে হইব। এই মানুষটা যদি মাপ কইরা দেয়, আপনার আর কোনোদিন হাতে পছন্দ ধরবে না। আল্লাহু আকবার। এ কি শিরশির করতেছে? মানে আযাব শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? গজব আল্লাহ দিছে কিনা? শুরু হয়ে গেছে। ভাই ভাইরা শফিকুল ভাই কই? সময় তো যে টাইম দিয়েছেন টাইম তো শেষ। হ্যাঁ ওরে আল্লাহ, কেউ বাড়ছে নাই, পিছন দিকে কেউ যায় নাই, কি করে? একটা মানুষও যায় নাই। আলহামদুলিল্লাহ কোন কেউ ডাক দে নাই। শয়তান তো পিছন থেকে এসে কওয়ার কথা যে চল একটা বিড়ি খা আসি গিয়া, তাও কয় নাই। ওরে আল্লাহ, দেখেন শয়তান তো ধোঁকা দেওয়ার কথা, নামাজের ভিতর পর্যন্ত শয়তান ঢুকে যায়, তাহলে এখানে ঢুকে নাই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কথায় বরকত দিক, সবাই কোন আমিন। খুব ভালো হয়েছে। আগামীতে এই মাহফিল আমরা চাই কি চাই না? জোরে কোন, একসাথে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে আমি মুসাফির হয়ে দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। তে ভাই আপনারাও চান, আমিও চাই। আলোচনা যেহেতু আপনারা চাইছেন আমিও করব। তার আগ মুহূর্তে আমি চাই যে এই মাহফিলটা যেহেতু আগামী বছরে আমরা চাই, আমার ভাইটা সুন্দর একটা কথা বলছে আপনাদের ভিতর থেকেই, তা আমি চাই আগামী বছরে হোক এর চেয়ে আরও জাঁকজমকপূর্ণভাবে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষগুলোর জন্য দাঁড়িয়ে না থাকে, প্রয়োজনে স্টেজটা আরও পিছনে দেওয়ার ব্যবস্থা করবেন, প্রয়োজনে আরও ছোটো করবেন স্টেজ, তাতে সমস্যা নাই, কিন্তু মানুষ যেন কষ্ট না পায়। এত মানুষ দাঁড়ায় রয়েছে আর আমি ওয়াজ করতেছি। তো যাই হোক, আগামীতে আরও ভালো হবে। এই ভালো করার জন্য আমরা চাই যে এই মাহফিলটায় যদি কোনো ব্যক্তি আগামী বছরের জন্য, মানে আমার এই মাহফিলের শফিকুল ভাই বলছে যে হুজুর শুধুমাত্র আমাদের ব্যক্তিগত নয়, এটা আমাদের পুরো গ্রামবাসীর জন্য, আমাদের এই গ্রামের যুবকদের জন্য, এই গ্রামের মুরব্বীদের জন্য, এই গ্রামের যতগুলো মানুষ মারা গেছে সবার জন্য আত্মা ভরে দেওয়া হবে। তো যাই হোক, আমিও চাই আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। এই গ্রামের যতগুলো মানুষ বিদায় নিছে প্রত্যেকের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। আমার মাহফিলের ভিতরে কি আমি কোনো দলাদলি করছি? আমি কারো বিরুদ্ধে বলছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই। আর আল্লাহ তাআলা এটাই পছন্দ করে। আপনারা জানেন কিনা তা জানেন না, হুজুর এক জিগেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর আছে না, তোমরা সহজ সরল পথে আসো, কঠিন পথে যাওয়ার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আপনারা সহজ সরল মানুষ, আমি সহজ সরল বক্তা হিসেবে আগামী বছরের মাহফিলের জন্য কোন ব্যক্তিরা পারবেন যে হুজুর আগামী বছর এই মাহফিলটা আরও জাঁকজমকপূর্ণভাবে হোক, আমি ইসলামের জন্য আজকের এই মাহফিলে আমি 500-1000 টাকা দান করতে পারবো, এমন কোনো ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। তারপরে আমি আবার আলোচনায় যাব, আবার আলোচনাটা শেষ করা লাগবে। এটা সুন্দর একটা কথা বলছেন। যদি কোনো ব্যক্তি, আমার এই মাসলাটা আগে শুনে নেন ভাই, আমি মাসলা দিচ্ছি, আপনারা হুজুরের কাছে আবার শুনে নিন। যদি কোনো ব্যক্তি দিনের কাজের জন্য আপনি যদি ওয়াদা করেন যে আগামীতে আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আমি এই মাহফিলে 500-1000 টাকা দেব, এটা হতে পারে এখানে, হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসায়, হতে পারে কবরস্থানে, যেখানেই হোক,
আগামী বছরের জন্য যখন আপনি নিয়ত করে দান করে ফেলাইলেন, কইলেন, ওয়াদা দিলেন, আর এই আগামী বছর মাহফিলটা আসার আগে যদি আল্লাহ না করে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার দান করতে হবে না, আপনার দানের সব আল্লাহ অটোমেটিক কবরে দিয়ে দিছে। আপনি দান করছেন কি নগদ না বাকি? জোরে কোন, আরো জোরে। আপনার দোয়া কিন্তু বাকি থাকবে না, আপনার দোয়া এখন কবুল হবে। নারে তাকবীর। কি নাম ভাই? কি রে? সাবদার। আলহামদুলিল্লাহ। ওই যে আমার আরেক ভাই, নাম কি? লেখেন লেখেন লেখেন, কি নাম? আপনি তো আমাকে বলেন। সৈকত। আমার সৈকত ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আমার আরেকটা ভাই, তার ভাইয়ের নাম, আমার আর একটা ভাই নগদে 100, বাকিতে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ, আমার আরো 2টা ভাই 500 করে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল করল তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল করল তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্ডা নিব চোখে দিয়া জান্দি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। আর নাম বলেন, নাম বলেন। কত টাকা? কত টাকা? কত? কি নাম? সামনে একবার স্যার লেখেন লেখেন। আলহামদুলিল্লাহ, হাফেজের বাবা হয়ে আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল বেজেছি, 1500 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আমার আবুল বলু ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। ও মাবুদ তাকায় দেখো আমার বলু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ আগামী বছরে 1500 টাকা, আল্লাহ নগদে 500, বাকিতে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরিয়ে দাও, বাইকের চাকা জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তার সন্তানটাকে কোরআনের হাফেজ বানানোর জন্য আল্লাহ চেষ্টা করে। ও মাবুদ রে, তুমি তার সন্তানের মাতার জেনশতে বৃদ্ধি করিয়া দাও, হক্কানি আলেম বানাই
বানাইয়া মা বাবার কলিজা তুমি ঠান্ডা কইরা দাও সবাই কোন আমিন। কি নাম বলে? আমার রিপন ভাই আর হারুন ভাই দুইজন 1000, একজন 1000 আর একজন 500 টাকা, মোট 1500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা আছে বলে আমার সরো কাকা, আল্লাহ গো ঘুরে দাও বাইকের চাকা, নগদে 500 টাকা। আমার হাতম ভাই তার নাতি ছেলে মারা গেছে, আল্লাহ মনে মানে না, নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পাঠ ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা। ও মাবুদ গো যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও। যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? ও মাবুদ রে আজকের দানের সবটা আল্লাহ, যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা আমিন। এই মা বোনদের প্যান্ডেল যান, মুরব্বীদেরকে পাঠা দেন।